পাবি। ওই তো দেখছি দেখছি শুধুই মাত্র সরোবর, কিন্তু সরোবরে তো কাউকে দেখছি না। আর করবে কি? পার করবে কি আমাকে? ওই তো এবার ডেকে দেখছি না কোনো নাবিক আছে কিনা। বলিয়ে নাবিক! হরে কৃষ্ণ। এই সেই শতকল্প নদী, যে নদীতে আমরা প্রতিদিন মৎস্য ধরে থাকি, এই সেই শতকল্প নদী। কিন্তু কি হলো আজকে? আজকে সারা বিশ্বে এইভাবে জাল ফেলে যাচ্ছি, কিন্তু আমাদের জালে তো একটা মৎস্য মিলছে না। ভাই বালু, বালু আর পাচ্ছি না। তবে শোনো ভাই, দাদা গো, আর একটিবার আমরা জাল ফেলে দেখে গরিবের দিকে আমাদের মৎস্য মিলে। সত্য বলেছো দাদা, একেবারে তরঙ্গের উপর থেকে তুমি জাল ফেলো, তবে আর আমি হাল ধরে রাখো। এর বলিয়ে মধ্যে ভাই আগে জাল ফেলা খায়। আজকে কে জানো আমাদের নাবিক নাবিক বলে রেখেছে। কিন্তু দাদা গো, তুমি তো থামার কথা বলে দেখছি, বলে তুমি যেই হও ফিরে যাও। আরে বাবা কেন? এটা পানির ঘাট নয়, আমরা পারাপারি করি নাই। কি? এই ঘাটে পারাপারি করি নাই, আমরা মৎস্য ধরতে আচ্ছা, এসেছি। পারের ঘাট যদি নাই বা হয়, পারাপার যদি নাই বা করো, যদি কেউ কোনোদিন বিপদে পড়ে তাকে কি উদ্ধার করো না? আরে তোমার আর কি বিপদ গো, তোমার হইতে অধিক বিপদ আমাদের। না বিপদে পড়েছো? হ্যাঁ গো, এমন কি বিপদে পড়েছো? সারা রাত ধরে জাল ফেলেছি। তুমি তো তোমার বিপদের কথা বলে পার পেয়ে যাচ্ছ, কিন্তু আমাদের বিপদের কথা কার কাছে একটা বলবো? কথা বলবো, বলো। তোমাদের যে বিপদই হোক না কেন, তোমাদের বিপদ উদ্ধার হয়ে যাবে যদি আমায় পার করে দাও। তবে আমাদের বিপদের কথা না শুনে তোমরা কি করে উদ্ধার করবে? কি বিপদ? এমন কি বিপদ? এই দেখো সারা সেই নদীতে আমরা জাল ফেলে চলেছি, হ্যাঁ, একটি মৎস্য মেলেনি। আমাকে পার করলে অনেক মৎস্য পাবে। কি বলবে? হুম, তোমায় পার করলে মৎস্য পাবো? হ্যাঁ তবে মৎস্য কে দেবে? পাবে, আমি বলছি তো। পাবো ভাই মালুক। দাদা তবে শোন, আর দেরি নয়, ওই নারীকে পার করলে যখন আমরা মৎস্য পাবো, দাদা, আমরা পার করে নিই। তোমার বিশ্বাস হয়? হ্যাঁ তোমার বিশ্বাস হয় যে পার করে দিয়ে মৎস্য দেবে? ভাই, হ্যাঁ নারী জাতিকে অবিশ্বাস করতে নেই। তাই? তাহলে চলো যাই। বেশ, এবার মাঝে নদী হইতে তরে বাহিরে রাগি পারে গেছি। হ্যাঁ শোনো, বলো। এবার তরণী লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এবার উঠে এসো। হ্যাঁ এই এই দেখো, এ মা, উঠে আমার সাথে তোমার এত আপত্তি কি গো? কি? উঠতে বসতে তোমার এত আপত্তি কিসে? আমার আপত্তি আছে। এবার ধীরে ধীরে আলে বাহিরে রাগি Oh
হয়ে গেছি? হ্যাঁ কুলে চলে আসছি এসেছি। তাহলে। কথা কি ছিল? কি ছিল? আমাদের মৎস্য খাওয়ার কথা ছিল না? শোনো শোনো, নারী জাতিকে আমি বড় বিশ্বাস করি, বিশ্বাস করো? বিশ্বাসের অমর্যাদা করি। আচ্ছা, তোমাদের নাম কি? সালো মালো। আচ্ছা, ছাড়ো বলো, শোনো শোনো। আজকে তোমরা সারা রাত্রি জাল ফেলেছে এই নদীতে, তাই না? হ্যাঁ, কিন্তু মাছ পাওনি। না, কি বলে জাল ফেলেছিলি? আমাদের রাজা চন্দ্রকান্ত সদাগর দিবানিশি যে নাম জপ করে থাকে সে ওই শিব শম্ভর নাম। এবার কি করবে জানো? বলো। এবার একটি মা জয় মা মনসা বলে জাল ফেলো। জয় মা মনসা বলে আমার কোনো দেবী আছে নাকি? নতুন দেবীর সৃষ্টি হয়েছে। হ্যাঁ? এই ধরার বুকে নতুন দেবীর উদ্ভাব ঘটেছে। প্লেন প্লেন লাগছে। তবে শোনো ভাই, নারীকে আমি বড় বিশ্বাস করি। এই কথাটা বিশ্বাস করে আমি জলে জল ফিরবো। এই বলছ? তাহলে নাও ফেলেও জয় মা মনসা। দাদা বল ভাই, সালেকে ঠোকা দিছে। তবে শোনো ভাই, হ্যাঁ জালে ঠোকা দেয় না হয়তো রে, বালতি খুব ভারী হয়েছে। তাই বলছি? হ্যাঁ, তাহলে হয়তো মাছ হতে পারে। বেশ, ধীরে ধীরে ডাঙো দেখি। হ্যাঁ। মাছ করেছে। তাই তো গোল মাছ মনে হচ্ছে। এই দেখ, আজকালকে আবার নদীতে গোল মাছও হচ্ছে। দেখি ওগো নারী, তুমি যে বললে মৎস্য দেবী, এ নদীতে দুটো ঘর পেয়েছি আমরা। হ্যাঁ, পেয়েছো? একটি সন্ধ্যা ঘর আর একটি বেদ ঘর। তাই বুঝেছি। এই ঘর আমরা কি করবো? তবে শোনো, হ্যাঁ বলো। এই ঘাট নিয়ে যাবে একবার মন্দিরে। এই ঘাট নিয়ে গিয়ে ভক্তি ভরে ঘাটের পূজা করবে। তাহলে কিন্তু তোমাদের আর কোনো অভাব থাকবে না। কি বললে? এই ঘরটা কোনো মন্দিরে নিয়ে গিয়ে পূজা করতে হবে। ওগো নারী, তুমি হয়তো জানো না আমাদের নৌনামে পান্তা ফুরিয়ে যায়। তাই এই ঘরে যে জল হইতে তুলেছি, এই জল বিসর্জন দেব। এই তো বলে মোকা নাবি অমূল্য ধরে কর্ম কি করে বুঝবে? এ কি বলছো তুমি? এই ঘাটে পূজা করতে এমনকি অর্থ খরচ হয় না। কিন্তু আমাদের যে আমরা যে দরিদ্র গো, হ্যাঁ, ঘরে অর্থের বড় অভাব। কোনো অভাব থাকবে না। অভাবে থাকবে না। এই ঘাটে পূজা করতে না জানি কত কিছু লাগবে। কিছু লাগবে না। তবে মন তুলসী গঙ্গা জলে পুজিনে রাখি গোবিন্দ মিলে তাই বলছি। সায়ন জল আর তুলসী পাতা দিয়ে যদি এই ঘাটটি পূজন করো তাহলেই হবে। তবে শোনো, এই ঘাট পূজা করলে যদি আমাদের অভাব না থাকে, একবার বলো তো এই ঘরে পূজার বিধান কি আর কোন মন্ত্রে বুঝিতে হবে? এই ঘাট বুঝতে হলে কোন মন্ত্রের প্রয়োজনে জানো? বলো। একটি বার জোর হস্ত করে বলবে তবে বেশ ঠিক জানি। আছে? বেশ, আজকে তোমার কথা মতো হ্যাঁ। আমরা এই ঘরে পূজা করবো নারী। তাহলে আসি। এবার তুমি এসো নারী। বারবার নারী 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 মেয়েদের কি করে সম্বোধন করতে হয় না জানো না? নারী জানি না তো। ছি, মেয়েরা হয় মায়ের স্বরূপ। মায়ের স্বরূপ। মেয়েদের কি করে সম্বোধন করতে হয় তোমাদের জানা নেই? মা আবার কারো লাভ হয় নাকি? হয়, হয়। বারবার নারী নারী বলে না ডেকে একটিবার মা বলে ডেকে দেখো। একেবারে মা বলে ডেকে দেখ না তোরা এই মা নামের কি মহিমা। মা বলে
সেই মা বিবি মনসা পুষ্পাঞ্জলি কারণে বেঁচে চলেছি আকাশে বাতাসে চলেছি যেন সেই নগরে। তবে মাগো বড় জনম দুঃখী বিবদা একবার আমাদের প্রতি কৃপা করো মা। আমরা জানি নাসিনি তোমার এই রান্নার সঙ্গে অনেক অপরাধ করেছি মা। একবার আমাদের দুই ভাইকে কৃপা করো মা। বলি বাবা আমি তোদের আশীর্বাদই করছি তোদের মনস্কামনা যেন পূর্ণ হবে। শোনো মা, শোনো। আজকে যে আমাদের হাতে উঠেছে এক এক করে দুটো ঘট, আমরা এই দুটো ঘটের পূজা কিভাবে করবো বলতে পারবো? ভালো ভালো এই দুটো ঘট নিয়ে যাবে আজ এই দুটো ঘটে পুষ্পাঞ্জলি দেবে তোমাদের অর্থের অভাব থাকবে না। যদি কোনোদিন এই চন্দ্রকোনাগরের রাজমাতা সনকা দেবী আসে তোমাদের মন্দিরে এই ঘট দুটোর মধ্যে একটি তাকে দিয়ে দিও আর তাকে বলো ঘরে নিয়ে গিয়ে পূজা করতে। বেশ মা, বেশ। তোমার আশায় আমরা দুটি ভাই পূর্ণ করবো।